ও মাই গড, আজকে আমাদের সাথে এটা কি ঘটে গেল যেটার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। আমার সাথে বলতে আমার সামনে দাঁড়ানো এই যে মহিলা পেশেন্টের সাথে এই যে দেখতেছেন একটা লোক এখানে এসে ঢুকতেছে, এই যে সিসি ক্যামেরা ফুটেজ, এটা এই লোকটা এসে এখানে দাঁড়ালো আমার কাউন্টারের সামনে। ফার্স্টে একটু পরিচয় দিয়ে নিই, আমি একটা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের এন্ট্রি কাউন্টারে কাজ করি, ক্যাশ কাউন্টার যেটা। এখানে ডক্টরদের ইনভেস্টিগেশনগুলো এন্ট্রি দিয়ে টাকা জমা রাখাই আমার কাজ। তো এই যে আমার সামনে এসে দাঁড়াইছে ওই যে লোকটা, এবং এই যে মহিলাটা তো ফাইল নিয়ে দাঁড়ায় আছে, আরও আগের থেকেই দাঁড়ায় ছিল। ওনার সাথে আমি কথা বলতেছিলাম এবং ওনার প্রেসক্রিপশনে দুইটা এক্স রে লেখা ছিল, বোথ নি জয়েন্ট বোথ ভিউ এবং লাম্বোসাক্রাল স্পাইন, কোমরের এক্স রে এবং হাঁটুর এক্স রে। তো ওনার দুই পায়ের হাঁটুর এক্স রে দেওয়া। তো সব মিলে ওনার বিলটা আমি ওনাকে বলে দিই ১,৫০০ টাকা, মানে ২১০০ টাকা বিল আসে, কনসিডার করে ১৫০০ টাকা আসে। তো ওনাকে আমি বলে দিলে পরে ওই পাশের লোকটা এখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিল এবং সে মাঝে মাঝে কথা ধরে নিচ্ছিল, মানে আমি রুগীকে কোনো প্রশ্ন করলে সে হচ্ছে এটার অ্যান্সার দিচ্ছিল। তো আমি ভেবে নিছি সে রুগীর লোকই। এই যে দেখেন এখন আরও ক্লোজ হয়ে গেছে, ওই মহিলার পাশাপাশি দাঁড়ায় গেছে, এই যে মহিলার সাথেও আবার কথা বলে। তো আমি তো জানি এটা রুগীর লোক। তো আমি বরাবরের মতোই মহিলার সাথে কথা বলতেছি। মহিলা বলতেছে দুই পায়ের এক্স রে না, এক পায়ের এক্স রে করতে হবে। তো আমি বললাম যে এক পায়ের এক্স রে করলে বিল আর একটু কম আসবে। তো উনি আমার সাথে কথা বলতেছিল, আমি এদিকে আবার আরেকটা কাজ করতেছিলাম। ওই যে কর্নারে একটা লোক দাঁড়িয়েওয়ালা আছে, ওনার কাজটা করতেছিলাম, এই জন্য ওনাকে একটু দাঁড় করে রাখতে হয়েছে। তো যাই হোক, ওই বাটপার লোকটা এই যে দেখেন কর্নারে গালে হাত দিয়ে দাঁড়ায় আছে, এটা আমাদের সিসি ক্যামেরার ফুটেজ। এই ফুটেজটা আমরা পরে দেখতে পাই এই লোককে, এই ফুটেজটা বের করি পরে ওনাকে শনাক্ত করার জন্য ফুটেজটা আমরা বের করি। উনি একদম ফ্রড বাটপার, সবাই সাবধান হয়ে যাবেন। এই ভিডিওটা আমি অবশ্য সাবধানতার জন্যই হচ্ছে পাবলিশ করতেছি, যাতে সবাই সাবধান থাকেন, সচেতন থাকেন, তাহলে এরকম প্রতারকের হাতে পড়বেন না। আর আমার সামনে যে মহিলাটি আছে উনি একজন শিক্ষিত মহিলা এবং উনি সচেতন একজন মহিলা, কিন্তু উনি এভাবে প্রতারণার শিকার হবে এটা বুঝতে পারেন। এই যে দেখেন মহিলা গেছে ওনার রুগীর কাছে শুনতে যে আসলে কোন পায়ের হাঁটুর এক্স রে করবে বা দুইটাই করবে কিনা, এবং টাকাও আনতে গেছে। এই সুযোগে এই লোকটা এই ফাইলটা হাতে নিয়ে নিল। এই যে দেখেন ফাইলটা হাতে নিয়ে সে নাড়াচাড়া করতেছে, হ্যাঁ, এবং আমার সাথেও কথা বলে, মাঝে মাঝে বলে দুই পায়ের এক্স রে করে দেন, এই সেই। তো মহিলা তো আগে আমার থেকে বিল জানছেই যে ১৫০০ টাকা বিল। তো উনি বরাবরের মতো ওনার রুগীর সাথে আলোচনা করার জন্য ওই যে পিছনের চেয়ারে বসা ওখানে গেছে উনি, এবং এই লোক এই ফাইলে দাঁড়ায় আছে। কত সুন্দরভাবে মনে হচ্ছে রুগীটা হচ্ছে ওনারই বা রুগীর রিলেটিভ, সে রুগীর আত্মীয়, সে এরকমভাবেই উনি ফাইলে দাঁড়ায় আছে আমার সামনে, হ্যাঁ। আর মহিলা ওখানে যায় আবার ফোনে কার সাথে জানি কথা বলতেছিল, যাই হোক আমি জানি না। আমি এদিকে আবার এই যে আমার সামনে যে রুগীগুলো আছে, আমার বাম সাইডের কর্নারে একটা দাড়িওয়ালা লোক এবং তার বাচ্চাকে নিয়ে আসছে কিছু পরীক্ষা করার জন্য, ইনভেস্টিগেশন করার জন্য। তো আমি ওনাদের কাজ করে দিচ্ছিলাম এবং সে রুগীকে বোঝানোর চেষ্টা করছে যে সে হচ্ছে আমাদের লোক, আবার আমাকে বোঝানোর চেষ্টা করছে সে রুগীর লোক। এরকমভাবেই সে ফাইলে দাঁড়ায় আছে আমার সামনে। এই যে রুগীর লোক টাকা নিয়ে আসছে, সে রুগীর লোককে বোঝানোর চেষ্টা করছে সে আমাদের লোক। দেখেন একটা প্রতিষ্ঠানের লোক কখনো কাউন্টারের বাইরে দাঁড়ায় থাকবে না, এটা আপনারা সবাই সাবধান হয়ে যাবেন। আর কাউন্টারের বাইরে কখনো টাকা লেনদেন হয় না। তো ওই যে উনি ওই রুগীর কাছ থেকে টাকা যাচ্ছে, যে মহিলার কাছ থেকে টাকা যাচ্ছে ১৫০০, আর আমি তো ওদিকে কাজ করতেছি, হ্যাঁ। সে রুগীর লোককে বলছে যে সে আমাদের লোক। একটা প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে যান না কেন, ক্যাশ কাউন্টারের বাইরে কখনো টাকা লেনদেন হয় না, সবসময় এন্ট্রি কাউন্টারের ভিতরেই টাকা লেনদেন হয়। আর আপনারা কেউ কখনো বাইরের লোককে টাকা দিবেন না, এবং ক্যাশ কাউন্টারের বাইরে যদি প্রতিষ্ঠানের লোকও থাকে সেখানেও টাকা লেনদেন করার কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। ওই যে টাকাটা সে হাতে নিল, টাকাটা হাতে নিয়ে ওই যে পকেটে ঢোকায় দিছে, এই যে বাম সাইডে পকেটে ঢোকায় দিছে, হ্যাঁ। দিয়ে ওই যে উনি আবার আমার সাথে কি কি জানি বলার চেষ্টা করে। আমি কিন্তু ওনার কথা শুনতেছি না, আমি ওই পাশের লোকদের কাজ করে দিচ্ছিলাম, কিন্তু উনি রুগীর লোককে বোঝাচ্ছে যে সে আমাদের লোক, আমার সাথে কথা বলতেছে। এই যে মহিলাকে বলতেছে আপনি গিয়ে বসেন, এই যে মহিলাকে সে বলে দিচ্ছে আপনি গিয়ে বসেন, আমি রিসিপ্ট নিয়ে আসতেছি, এই যে বলতেছে। মহিলা তো যায় বসে পড়তেছে, ওনার হাতে টাকা দিয়ে যায়। দেখেন কত বড় বাটপার, টাকাটা সে পকেটে ঢোকাইছে, এবং মহিলা যখন তার দিকে তাকায় তখন সে আমাকে কিছু বোঝানোর চেষ্টা করে বা বলার চেষ্টা করে। এই যে সে আমাকে বলে গেল রিসিপ্ট কেটে দিয়ে এই যে বের হয়ে চলে গেল, এই যে বের হয়ে চলে গেল, এবং সে কিন্তু টাকাটা নিয়েই চলে গেছে। আর মহিলা ওখানে যা বসে আছে, সে ভাবছে যে তার রিসিপ্ট কেটে তার হাতে দিবে,
কিন্তু দেখেন কোনো বাইরের প্রতারকের হাতে এভাবে টাকা দিবেন না আপনারা, তাহলে তো প্রতারণার শিকার হবেনই। এটা আসলে সাবধানতার জন্যই আর কি, সচেতনমূলক একটা পোস্ট আমি করতেছি। সবাই সাবধান হয়ে যাবেন। যে কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পরীক্ষা নিরীক্ষার জন্য যান, কিন্তু কখনো কাউন্টারের বাইরে থাকা লোকের সাথে লেনদেন করবেন না, তাতে করে আপনারাই প্রতারণার শিকার হবেন। কারণ এটা প্রত্যেকটা ক্যাশ কাউন্টারে লেখা থাকে যে আপনি রিসিট কাটার পর আপনার টাকা এবং মানি রিসিট বুঝিয়ে নেবেন। তো আসলে এই ভুলটা যে উনি কেন করলো আমি বুঝতে পারলাম না। বাইরের লোককে আমাদের লোক ভেবে টাকা দিয়ে দিল। আর ওনার কিন্তু সেরকম অফিসিয়াল কোনো গেট আপও ছিল না যে উনি এখানে কর্মরত, এরকম কোনো গেট আপ বা আইডি কার্ড এরকম কিছু ওনার সাথে ছিল না। তো ভিডিওটা দেখে অবশ্যই সবাই সাবধান হবেন, সচেতন হবেন। আশা করি কোথাও যায় আর বাইরের কোনো লোকের সাথে টাকার লেনদেন করবেন না। ধন্যবাদ।